আপনি প্রতিদিন যদি এই একটি মাত্র দোয়া 7 বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বিনিময়, এই আয়াতের বিনিময় আল্লাহ পাক আপনার সকল চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনারা যাদের বিশ্বাস হয় না, আমি আপনাদেরকে বলি, ইয়াকিন যদি ঠিক থাকে, বিশ্বাসটা যদি ঠিক থাকে এবং আল্লাহর উপরে ভরসা থাকে, নবীর কথার উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে এই পৃথিবীতে আপনার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কেন আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করো না? তোমরা কেন বেশি বেশি দরুদ ও সালাম পড়ো না? তোমরা কেন কোরআন হাদিসের আয়াতগুলোর উপরে রিসার্চ করতে থাকো না? আল্লাহ নবী এর জন্য বলছেন, যারা সকাল এবং বিকেলবেলা এই দোয়াটা বারবার পড়বে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। মনে করুন, আল্লাহ পাক আপনার আজকের দিনের জন্য সম্পূর্ণ আপনাকে নিয়ন্ত্রণে করে রেখেছে। পৃথিবীর কি কারো সাধ্য আছে আপনাকে ক্ষতি করতে পারবে, আপনার কোনো সমস্যা করতে পারবে? পৃথিবীর কারো সাধ্য আছে? কারোর সাধ্য নাই। আল্লাহ পাক চাইলে সব কিছু করা সম্ভব। এর জন্য প্রতিদিন সকালবেলা বিকেলবেলা যে কোনো সময় আপনি পড়বেন, বিশেষভাবে ফজরে পড়ার চেষ্টা করবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম 3 বার পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পড়বেন, যতবার মনে হচ্ছে আপনি পড়তে থাকবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যে কত দামি! হাসবি আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা হয়ে গেলাম, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমি আল্লাহর দিকে ফিরে যাই। অনেক মানুষ দেখবেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এইটা লাগবে, ওইটা চাই, এইটা দেন না কেন? এইভাবে করে মানুষ বলে, কিন্তু দোয়া করতে গিয়ে আপনি বলবেন, আল্লাহ আমি তো মানুষ, পৃথিবীর সকল প্রাণীকে আপনি খাওয়ান, সমুদ্রের অতল তলদেশে একটা ছোট্ট কণাকে, ছোট্ট প্রাণীকেও আপনি খাওয়াই রাখেন, আবার এই পাহাড়ের উঁচু চূড়াতেও একটা পিঁপড়াকেও আপনি খাওয়াই রাখেন। কিন্তু আল্লাহ আমি মানুষ, আমার রিজিকের অভাব, আল্লাহ আপনি আমার রিজিকের অভাবগুলো দূর করে দেন। আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ সেটা দেন। আমি আল্লাহ এটা বলতে পারবো না যে আমার এইটা চাই, ওইটা চাই। কিন্তু আল্লাহ আপনি যদি বলেন, আল্লাহ আপনি যদি খুশি হয়ে আমাকে দেন, আমার যেটা জীবনের জন্য সফল, আমার লাইফের জন্য সফল, সেটা আপনি আমাকে দেন। দেখেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, মনে করেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে পলাইতে হইল, বাড়ি ঘর সম্পদ রাইখা পলাইতে হইলো। এখন এই প্রধানমন্ত্রীকে আল্লাহর কাছ থেকে চাওয়ার কোনো দরকার আছে? যেটা আপনার জন্য অকল্যাণ, সেই সব জিনিস কখনো চেতে যাবেন। এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর কাছে যখনই চাইবেন কোরআনের আয়াত দিয়ে দোয়া করবেন, হাদিসের দোয়া দিয়ে দোয়া করবেন এবং আল্লাহর কাছে বলবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। বিশ্বাস করুন, আপনার লাইফটাতে এত চমৎকার কিছু হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন। এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করুন এবং আল্লাহর কাছে আপনাকে সঁপে দেন, আল্লাহ আমি দুর্বল, আপনি আমাকে, আল্লাহ আপনি চাইলে আমি কিছু করতে পারবো, আপনি না চাইলে আমার কিছু করা সম্ভব না। এটা ইবাদতে হোক, নামাজে হোক, রোজায় হোক, হজ যাকাত, সব জায়গায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর যে বান্দা বা যারা আল্লাহর উপরে সবসময় ভরসা করে, আমার রব, আমার মালিক দেখবেন তাদেরকে এত বেশি রহমা এবং বরকত দেয়, যেটা পেয়ে ওই বান্দা বড় খুশি হয়ে যায়। এর জন্য আসুন আমরা নিয়মিত আল্লাহ পাকের দিকে ঝুঁকে যাই এবং আল্লাহর কাছে দোয়া করি, হে রব আপনি আমাদের সবার জীবনের সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেন এবং আপনি আমাদের সবাইকে যাবতীয় সকল সমস্যার হাত থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে, সকল আমিন।